মত বলতে পারছি কি করে কথাগুলো, আমার কথাগুলো হয়তো তোমাদের খারাপ লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব। আজকে দেখো না, ও নিজের ছেলেকে পড়াশোনা না শিখিয়ে একটা মাতাল তৈরি করে ফেলেছে, একটা মদখোর, গাঁজাখোর, হিরোইনখোর, মেয়ে ছেলেখোর, একটা মেয়েকে রেপ করে আরেকটা মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছিল। তাতেও কেস খেয়েছিল, কেস খাইনি তাই না, তার সঙ্গেও কেস খেয়েছিল। তাহলে তুই একটু ভাবতো যে নিজের বেলায় বললাম না, নিজেরটা ঢেকে পরেরটা উদ্ধার করতে যাস। ঠিক বলেছিস, সারাক্ষণ এরকম শরীরেরই জ্বালা মিটাতে যাস, সব সময় তোর যেন ওই কানের কথাই বলিস, মানে শারীরিক সম্পর্ক। তুই সব সময় তোর শারীরিক সম্পর্ক নিয়ে থাকিস, তোর এই চাহিদাটা নিয়ে থাকিস, যার কারণে তুই এই ধরনের কথা বলিস। দেখ না, সেক্সুয়াল কথা সব সময় মানে এই থাকে না, এই করে। আরে তার মানে কি তুই দুটোকে দিয়েছিলি, নাকি হচ্ছে ওই যে তোর ওই ভেড়া বটা আছে হাঁপানি রুগী হা হা করে, এই হাঁপানি রুগী হচ্ছে কোনো জায়গা থেকে তোর মায়ের থেকে নিয়ে এসেছিল, তোর মায়ের নাগর তো, ও তো তোর মায়ের নাগরের সঙ্গে তো ঝাপড়াপি করেছিল নাকি, যে এই দুটো পেদা হয়েছিল। হতেও পারে যে এখন ঘরের মধ্যে এসে একটা তুই নারিস, তুইও নারিস ঘটা বাজার, আর ও একটা বেলুন টিপাটিপি করে, তাই তো? হতেই পারে, মানে তোর কথা শুনে আমার কোনো বক্তব্য নেই, তোর কথা শুনে এই কথাটা বেরোবে, বুঝেছিস? তার মানে তুইও সেম দোষে দোষী, মানে নোংরামি করিস তুই। তোর সন্তান বলে কিচ্ছু নেই তোর কাছে, সন্তান নো 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 সন্তান, অনলি সেক্স, অনলি মানে শারীরিক সম্পর্ক, তাই না? সেটাই মনে হচ্ছে, দেখেছিস? গুড আফটারনুন ফ্রেন্ডস, জয় সীমাতে সকলকে স্বাগতম। আমি সামনের ভিডিওটা দিয়েছি, এটা তোমরা মন দিয়ে সব শুনলে দেখলে। তা আমি আমার এই ভিডিওগুলো আমি জানি আমার প্রচুর প্রশাসনিকের ওখান থেকে আমার ভিডিওগুলো দেখে, আমার চ্যানেলটাকে সার্ভে করে। আমি তাদেরকে রিকোয়েস্ট করব, এই যে মেয়েটি যে সামনে প্রথমে যে ভিডিও ক্লিপসটি দিয়েছি, এই মেয়েটির ভিডিওটা একটু দেখুন। এই ভিডিওটি নামানো করিয়েছে আমাদের হিউম্যান রাইটস, হ্যাঁ হিউম্যান রাইটসের এক কর্মী। তিনি নিজেকে হিউম্যান রাইটসের কর্মী বলে আমাদের ওয়াইটিতে পরিচয় দিয়েছেন, এবং তিনি আবার নিজেকে লয়ারও বলেন। যদিও লটা পাশ করেছে বাইরে থেকে, মানে সিকিম ইনস্টিটিউট থেকে ডিস্টেন্সে পড়ে, তবে যেটুকু আমি শুনছি কানাঘুষো তার ডিস্টেন্সে এই ল পড়ে তার কীরকম তিনি তার আইন কিভাবে খাটাতে পারেন আমার জানা নেই। তা সেইখানটায় আমি বলছি, ইনি এই যে ইউটিউব প্ল্যাটফর্মে এসে এই যে এদেরকে দিয়ে, এই সব মেয়ে ছেলেগুলোকে দিয়ে যে নোংরামি ছড়াচ্ছে, উনি কী ধরনের মানবিকতা, উনি কী ধরনের হিউম্যান রাইটস, হিউম্যানিটি নিয়ে চলাফেরা করেন, ওনার মেন্টালিটি কতটা নর্দমা, ওনার চিন্তাধারা কতটা নোংরা, আপনারা একটু দেখুন। আমি প্রত্যেককে দেখানোর জন্যে এই ভিডিওটা আজকে এখানে দিলাম। একটা ছেলে, যে ছেলেটা পড়াশোনা করছে, ভাগ্যিস ও চ্যানেলটা বন্ধ রেখেছে। তার মানে বুঝতে পারছো কেন ওরা চ্যানেল বন্ধ রেখেছে, কেন আজকে আমার ছেলে মেয়ে কোনো ভিডিও আপলোড করছে না। আমার মেয়ে বাড়িতে থাকে এবং আমার ছেলে, অবশ্যই মেয়েও পড়াশোনা করছে, ছেলেও পড়াশোনা করছে, স্টিল নাও এই ছেলেটিকে রেপিস্ট করে দিয়েছে। মানে ওর ঘরে যেটা আছে আমার মনে হয় সেও ওইসব মানে ওই রকম কোনো কাজ কারবার করে আজকে ওই রকম একটা গোদা হাতি বাড়িতে বসিয়ে রেখেছে অকম্মাকে, নিষ্কর্মাকে। আমার ছেলে তো এখনও রীতিমতো পড়াশোনা করছে, হচ্ছে বাবার ব্যবসা শিখছে, বাবার ব্যবসা চালাচ্ছে এবং সুন্দর সুষ্ঠুভাবে ওদের জীবনযাপন কাটাচ্ছে। কিন্তু কতটা নীচ, কতটা কীট, কতটা জঘন্য এদের চিন্তাধারাকে দেখো। একটা 24 বছরের ছেলে যে জীবনের গতিকে সে নিজেও জানে না কি চলছে, সে নিজেও এই ইউটিউবের কোনো খোঁজ খবর কোনো কিছু জানে না, দেখতে পাচ্ছ? তাহলে বলো এদের ভেতরে মনুষ্যত্ব আছে? তোমাদের মনে হয় এদের মধ্যে কোনো মনুষ্যত্ব আছে? তোমাদের মনে হয় এদের ভিতরে কোনো রকমের হিউম্যানিটি আছে? কতটা নৃশংস, কতটা রাক্ষস, কতটা নিষ্ঠুর পরায়ণ এবং কতটা হিংসাত্মক, এরা সমাজে কতটা ক্ষতিকারক শুধু তোমরা দেখো। তোমাদের দেখানোর জন্য আমি ভিডিও ক্লিপসটা দিয়েছি, শুধু দেখো ওদের ভাষার লিমিটটা দেখো। এদেরই লিডার, এদের লিডার আবার লাইভে বসে বসে এদের বলে না না এরা ডিফেন্স করতে গিয়ে সব ভাষা বলেছে। অথচ এদের আমার মনে হয় গুয়ের দিকে তাকানো উচিত, তো এদের মুখের দিকে তাকানো উচিত নয়। এরা এতটা নোংরা, নর্দমা, একদম ভ্যাট, কি নোংরা কথাবার্তা। তুই কে রে? আইন একটা মানে নোংরা যে কথাগুলো বলছিস সেগুলো জেনেছিল নাকি? হ্যাঁ তোর নাকি 14 পুরুষ? কী রে নোংরা নির্লজ্জ। অবশ্যই খেলা তো এবার শুরু হবে, খেলা হবে,
শুধু খেলাটা দেখবি কীভাবে ডিগবাজি খেয়ে খেয়ে খেলা হবে। নোংরা ইতর, লজ্জা করে না রে? এই ক্যামেরা খুলে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো কি কতটা নোংরা, ভাষাগুলো দেখো, ভাষা, শুধু তোমরা আমি একটু ভাষাগুলো শোনো। আর এই ভাষাগুলো দেয়াচ্ছে কে? আমাদের মানবাধিকার, হিউম্যান রাইটসের হচ্ছে নেত্রী। তারা আবার ওয়াইটিতে এসেছে নোংরা ভাষার এগেনস্টে লড়াই করার জন্যে। হ্যাঁ, তিনি এসেছেন ওয়াইটিতে, নোংরামি বন্ধ করতে হবে, নোংরা বন্ধ করা উচিত, নোংরা বন্ধ করার জন্য উনি এসেছে। অথচ দেখো কীভাবে নোংরামি করছে। শুধু তোমাদের এই ক্লিপসটা শোনো, শুনে তোমাদের মনের ভেতরে ভাবো যে মানুষ কতটা নোংরা হতে পারে, মানুষের চিন্তাধারা কতটা নোংরা হতে পারে। আমি কিন্তু এখনও ওর ছেলেকে রেপিস্টের খাতায় নাম লেখাইনি, ও রেপিস্ট করে দিয়েছে অলরেডি। তাহলে এবার বলো, তাহলে ওর ছেলেকে আমার কী বলতে ইচ্ছা করবে বলো? তোমরা কমেন্ট বক্সে লেখো। এই যে প্রত্যেককে বলবো, ওর ছেলেকে এবার আমার কি বলতে ইচ্ছা করবে? কিরে অসভ্য, নোংরা, জানোয়ার, তোর ছেলেটা তোর বা তোর বর বা দেওরের কারুর তো একটা, নাকি বাইরে থেকে এনেছিস? কার? শুনতে কেমন লাগছে? তোর ছেলেটা যেটা যে ভূমিষ্ঠ হয়েছে সেটা তোর বা তোর দেওরের তো, নাকি অন্য কারোর কাছ থেকে নিয়ে এসেছিস? বাইরে থেকে আগে থেকেই নিয়ে ঢুকেছিলি? কতটা নোংরা চিন্তাধারা, কতটা নোংরা। আমি শুধু ভাবছি এদের মানসিকতাটা কতটা নীচ। আমার ছেলে লেখাপড়া শেখেনি, তোর ছেলে বিশাল ব্রিলিয়ান্ট। ওর ছেলে কি করে জানো? ওই নোংরা অ্যাপসগুলোই আছে, সেই অ্যাপসগুলোতে ওর ছেলে গেম খেলে বেড়ায়। হ্যাঁ, ওই যে গীতাদিকে নিয়ে একটা অ্যাপস খুঁজে পেয়েছিল না, যে মুনটুন, নোংরা অ্যাপস বলে। ওগুলো নোংরা না, ওখানটায় গেম খেলায়, ওই সব জায়গায় ওর ছেলে জুয়া খেলে বেড়ায়। হ্যাঁ, ওর ছেলে একটা জুয়োখোর। ও যেগুলো বলল যে একদম এগুলো ওর ছেলে, এই যে প্রত্যেকে কার কোথায় কি অ্যাকাউন্ট আছে না আছে, এই মর্কটের বইয়ের ওখানে অ্যাকাউন্ট, ওখানে এমনি কি ওর মর্কট দেহ ব্যবসা করে, লাইভ চালিয়ে নোংরা লাইভ করে। এর ছেলেই তো খবর দিয়েছিল, এই হাতির ছেলেই খবর দিয়েছিল যে ওই জায়গায় কোনো নোংরা অ্যাপস আছে যেখানটায় গেম খেলা হয়, যে গেমের মাধ্যমে টাকা ফেলে। ওর ছেলে ওখানে জুয়া খেলে, একদম ওখানে গেম খেলা হয় টাকা দিয়ে। তোমার নাম্বার লাগলে তুক, না লাগলে তাক। যেমন জুয়ো, তাস পিটিয়ে মানুষ তাস খেলে, ওইটাও এক ধরনের গেম। সেই জায়গায় ওর ছেলে এত ব্রিলিয়ান্ট, এত লেখাপড়া শিখেছে, এত দিগ্গজ, অথচ কোনো কর্ম করে না, সারাদিন ঘরে বসে ওইসব অ্যাপসে গেম খেলে আর পয়সা রোজগার করে। হ্যাঁ, গেম খেলা ওর ছেলের বিজনেস, গ্যাম্বলার একদম। কোনো দেহ নাড়িয়ে কোনো খেটে উপার্জন করে না। ওর বড় কোনো ক্লাবে গিয়ে জুয়ো খেলে, তাস পিটায়, আর ওর ছেলে হচ্ছে ওই ইয়েতে বসে বসে তাস পেটায়, ওই ক্যামেরায় গেম অ্যাপসের। ওই জন্যে তো কার কোথায় কি অ্যাকাউন্ট আছে না আছে ওইগুলো খুঁজে বের করতে পেরেছে। আমরা কিন্তু জানতাম না এরকম কোনো অ্যাপস আছে, এরকম কোনো অ্যাপসে কোথাও খেলা হয় বা কিছু হয়, এগুলো আমাদের জানা ছিল না। ওই আমাকে প্রথম বলে, জানো তো এরকম অ্যাপস আছে, যে অ্যাপসে এরকম খেলা হয়, যেইখানটায় মর্কটের বউ লাইভ করে পুরো সব দেহ খুলে। ও বলেছিল, এই কারণে আমরা কিন্তু জানতে পেরেছিলাম। আমরা তো কোনোদিন ওই ম্যাপসে ঢুকিনি। আর সত্যিকারে বলতে আমার এইগুলোর আমার একটা রানিং ফেসবুক আছে, সত্যি ফেসবুক বা ফেসবুক পেজ আমার কিন্তু দুটোতেই ভিডিও চলে, কিন্তু আমি দিয়ে উঠতে পারি না। আমার জাস্টিমা থটসেও ভালো ভিডিও চলে, আমি নিজে করে দিয়ে উঠতে পারি না। আর এখানে তো লাইভে সময় কাটানো। তোমরা নিজেরাও দেখো, আমার চ্যানেলে লাইভ করলেও যথেষ্ট মানুষ ভালোবাসা দেয়, সেখানেও আমি যে লাইভ করে নিয়ে বসে থাকতে পারি তা পারি না। এরা সারা দুনিয়ায় ঘরে, সারা দিন শুয়ে থাকে আর সারা দুনিয়া ব্রহ্মাণ্ড ঘুরে বেড়ায় এই ফোনের ভেতরে। রাস্তায় বেরোলে তো কুমড়ো হতো না, দেহটা তো আর কুমড়ো হতো না। ওই কুমড়ো হয়েছে তো ঘরে শুয়ে সারাদিন ফোনে গপ্প মারবে, আর এই সারা ওয়ার্ল্ডে কোথায় কীভাবে শর্টকাটে পয়সা রোজগার করা যাচ্ছে সেইগুলো। কতটা নোংরা মেন্টালিটি জানিস তো? আমার ছেলে পড়াশোনা করে,
ও তুই জানবি কী করে? তুই তো ওই ঘরের বাইরের জগৎ তো দেখিস না, তাই না? তোর তো আবার দেওর ওই তোর হচ্ছে তোর বেগুন ধরে তোর দেওর তোকে নিয়ে যায়, আবার তোর বেগুন ধরে, কারণ বেগুনগুলোর তো বিশাল ওজন, সে বেগুনের ভার তো তুই নিয়ে চলতে পারবি না। তোর দেওর হাত তলায় হাত দিয়ে রাখে, বেগুনগুলো ধরে ধরে নিয়ে যায়, আবার তোর বেগুনগুলো ধরে ধরে নিয়ে আসে। নাহলে তুই জানলি কী করে বেগুন মেগুন হ্যান ত্যান? তুই তো কতটা নোংরা, কতটা নোংরা। আমি শুধু বলবো মানুষের চোখ খোলো, দেখো এদের নোংরামিটা দেখে প্রতিবাদ করো। আমরা যে লড়াইয়ে নেমেছি সেই লড়াইটা সাকসেস হতে সাহায্য করো একদম। যেমন ওই জানা দাস, নামটা আমি নেব না, উনি যেমন ফেসবুক করছে, ওয়াইটিতেও এই নোংরাদের জুতিয়ে লাল করে দাও, জুতিয়ে একদম লাল করে একদম ওয়াইটি ছাড়া করো। নোংরা ভাষা দেখো, আমি যে প্রত্যেককে বলবো এই ভিডিওটা শেয়ার করো, আর এই যে মানুষ এই নোংরা মেয়ে ছেলের ভাষাগুলো সকলের কাছে তুলে দাও। নোংরামি একটা, যে ছেলেটা ইউটিউবে প্ল্যাটফর্মে আসে না, যেই কারণে ওর একদমও ক্যামেরার সামনে আসে না, ছেলেটার পড়াশোনা করছে, ভাষা, হ্যাঁ রে, ছাড়ানোর সময় কি তুই এসেছিলি নাকি, দাঁড়িয়েছিলি নাকি? নোংরা, হ্যাঁ? আর তোর ছেলেটা কি গোপনে গোপনে ছাড়ালি? তোর ছেলে করে হিরোইনের নেশা, তোর ছেলে খায় গ্যাঁজা, তোর ছেলে করে জুয়োর বিজনেস, তোর ছেলে খেলে জুয়ো, তোর ছেলে একটা জুয়ো হিরোইনখোর, নেশাখোর। তুই অন্যের ছেলের দিকে আঙুল তুলছিস। কতটা নোংরা শুধু তোমরা দেখো। আর এই কারণে আমাদের লড়াই, নোংরামি এরা করে আর ওয়াইটিতে এসে অন্য মানুষের নামে কেস দিয়ে দিয়ে বেড়ায়। শোনো, ভয় দেখিও না, কোনো লাভ হবে না। তুমি ভেবো না তোমাকে কোনো মানুষ পছন্দ করে, তোমাকে কোনো জায়গাকার কোনো মানুষ তোমাকে পছন্দ করে না, ঘেন্না করে। তোমার পেছনে তোমার নামের পাশে যে একটা ওয়ার্ড ইউজ করে না, সেটা শুনলে কান থেকে রক্ত বেরিয়ে আসবে। নোংরা কোথাকার, তুমি এক নম্বরের একটা নোংরা। তুমি নোংরা বলে তার জন্য ওয়াইটিতে তুমি এইরকম নোংরা না দেখতে পারলে তোমার ভালো লাগছে না। একটা সময় আমাকে দিয়ে করানোর বিশাল প্ল্যান করেছিলে না, কিন্তু তোমার সেই চিন্তাধারাতে আমি জল ঢেলে দিয়েছি। ভাষা, শুধু তোমরা ভাষাগুলো শোনো। ছি, ধিক্কার জানাচ্ছি আমি, ধিক্কার। তুই মা হওয়ার কোনো যোগ্যতাই তোর ভেতরে নেই, তোর ভেতরে কোনো রকমের মনুষ্যত্ব আর মা হওয়ার কোনো যোগ্যতা নেই। তুই আমার ছেলেটাকে নিয়ে যা নোংরা কথা বলছিস। তোর ছেলে যেন আগে পরে তৈরি না হয়ে যায়, যে ওয়ার্ডটা ইউজ করেছিস আমার ছেলের ক্ষেত্রে, দেখবি তোর ছেলে এরকম কেস খেয়ে এরকম নোংরা কাজ করে জেলের পেছনে না পড়ে থাকে। বলে দিলাম, ঈশ্বর বলে উপরে একজন বসে আছে একদম। আমি কিন্তু বললাম, মন থেকে বললাম, অন্তর থেকে বললাম, তোর ছেলে যেন এরকম কেসের মধ্যে ঢুকে না পড়ে। তোর ছেলের পেছনে যেন 10টা মেয়ে ছেলেকে এরকম করেছে কেসে, ইয়ের পেছনে ঘানি টানতে না হয়। ঈশ্বর না করুক, ঈশ্বর না করুক। তখন তোর এই যে হিউম্যানিটি নিয়ে এসেছে সকলের সামনে, সে তোর কিচ্ছুটি করতে পারবে না, কিচ্ছু না, বুঝেছিস? নোংরাই তোর, নোংরা কোথাকার। হ্যাঁ রে, তোরা কোন ভদ্র সমাজের মানুষ? তোদেরকে কোন ভদ্র মা বাবা জন্ম দিয়েছে? সত্যি বলতো। একদম আমার দিকে কেউ ইয়ে করবে না, একদম না, আমি বলে দিলাম না। তোদেরকে কোন ভদ্র সমাজের মানুষ জন্ম দিয়েছে? তোদের শরীরে কোন ভদ্র মানুষের রক্ত আছে? তোরা কি ভদ্র, তোদের ভেতরে কি শিক্ষা দীক্ষা আছে? দেখো তোমরা, শুধু ভিডিওটা আমি বলবো দেখো, আর এই ভিডিওটাকে শেয়ার করো, অবশ্যই শেয়ার করো। ভাষা, এদের চিন্তাধারা, এদের নোংরামি, এদের মানসিকতাকে শুধু দেখো। একটা যে ছেলেটা পড়াশোনা করছে, যে ছেলেটার এর ত্রিসীমানায় দূর দূরান্তে নেই, সে ছেলেটাকে নিয়ে কী ভাষা প্রয়োগ করেছে শুধু দেখো। এরা মানুষ? এদের ভেতরে মনুষ্যত্ব আছে? এদের মধ্যে বিবেক আছে? হ্যাঁ, আছে?
আমার সত্যি ঘেন্না লাগছে। এদের সাথে আমি কোনোদিনও কথা বলেছিলাম সেটা ভেবে আমার ঘেন্না লাগছে। ছি ছি মানে ছি, কতটা ছি, কতটা নোংরা। আমি মানে এদের মানসিকতা দেখছি। হ্যাঁ রে, তোরা কোথাকার কীট পতঙ্গ, কোথাকার কীট পতঙ্গ? তোদের ভেতরে কি আছে? তোদের ভেতরে মানুষের রক্ত বইছে না কোনো পশু, হিংস্র পশুর রক্ত বইছে? টেস্ট করাস তো রক্তটা পরীক্ষা করাবি। বিষাক্তই ভরে গেছে। ভগবান কারোর এইগুলো সহ্য করবে না। যদি বলে দিলাম, ঈশ্বর যদি সত্যি থেকে থাকে আর যদি সত্যি ঈশ্বর মানে বিচার করে, রেডি থাকিস, তোর প্রত্যেকটা ওয়ার্ডের বিচার ঈশ্বর তোকে দেবে। মুখ থেকে যতগুলো শব্দ তুই বের করেছিস আমার হাজব্যান্ডের নামে, আমার ছেলের নামে, আমার মেয়ের নামে, প্রত্যেকটার বিচার ঈশ্বর করবে। এবং তৈরি থাক। তুই যে করতে এসেছিস, তুই দেখবি তোর নাম নিশান তোর কিচ্ছু থাকবে না। তুই একেবারে বিলীন হয়ে যাবি। তোকে আমি এনেছিলাম, আমি এনেছিলাম। তুই সারা দিন বসে বসে অন্যের সাথে গপাতিস। তুই আমার সারা দিন ধরে আমার কানের মাথা খেয়ে নিতিস বলে আমি দেখলাম বাবা এই ভিডিও নিয়ে ব্যস্ত থাকলে আমার জীবনটা একটু ছাড় পাবে এর কাছ থেকে। তোর মতো অসভ্য নোংরা কীটদের থেকে সত্যি কয়েকশো হাত দূরে থাকবে তোমরা। এগুলো নরখাদক, এগুলো সত্যি এগুলো মানে মানুষ খেকো। এরা শুধু মানুষের বাচ্চাদের রক্ত চুষে খায়। এরা বাচ্চাদের রক্ত চুষে খায়। কতটা হিংস্র মনোভাব আর কতটা হিংস্র কথাবার্তা শুধু শোনো, দেখো, আর তোমরা ভাবো এরা কতটা নোংরা। এদের কোনো সভ্য সমাজে এদেরকে নিয়ে চলা যায় কিনা, আর এদের দাঁড় করানো যায় কিনা, এরা জ্ঞান দিতে আসে। তোদের জীবনটা পুরো খেয়ে নেবে হিউম্যানিটি। ইয়েস, একদম হিউম্যানিটি তোদের জীবনটা খেয়ে নেবে। আমি তোদের বলে রাখলাম, তোদের জীবনটা খেয়ে নেবে হিউম্যানিটির কিচ্ছু যায় আসে না। কারণ উনি একটা নির্লজ্জ। ওনার কোনো লাজ লজ্জা শরম কিচ্ছু নাই। উনি সব ধুয়ে মুছে খেয়ে নিয়েছে। বা ওনার এখানে থাকলেও চলে, না থাকলেও চলে না। উনি আবারও কোথাও না কোথাও গিয়ে নোংরামি করে কোথাও না কোথাও করবে। তবে তোরা ছি, ধিক্কার, তোদেরকে ধিক্কার জানাচ্ছি। তোরা আমার সঙ্গে একদিনও যে কথা বলেছিলি সেই কথাগুলোকে ধিক্কার জানাচ্ছি। তোদের মধ্যে মনুষ্যত্বের নেই। কতটা নোংরা তোরা। আমি তো বলবো প্রত্যেকটা প্রশাসনিকের জায়গায় বলবো এই ভিডিওটা যদি কেউ কোনো অংশ শেয়ার করে থাকে পুরো ভিডিওটা লিঙ্ক নিয়ে পুরো গোটা ভিডিওটা দেখবেন। শুরুর অংশটা দেখবেন কতটা নোংরা। আর ওই মেয়ে ছেলেটাকে, ওই নোংরাটাকে নামিয়েছে এই হিউম্যান রাইটসের এক কর্মী, যে নিজেকে বলে আমি হিউম্যান রাইটসের নেত্রী। সে নামিয়েছে। সে এইসব নোংরা, তার বাহিনীর হচ্ছে একজন সদস্য, তার গ্রুপের হচ্ছে একজন মেম্বার। দেখেন, ভাষা দেখেন। আর এই ভাষাগুলো বলার জন্য ওয়াইটিতে ছেড়েছে। রেপ করার পরও রেপিস্ট যতক্ষণ না প্রমাণ না হচ্ছে সেই রেপিস্টকেও রেপিস্ট বলা যায় না। আর এরা মানে বাচ্চা কাচ্চাকেও মানে না, এরা রেপিস্ট বানিয়ে দিচ্ছে। ভাষাটা শুধু দেখেন। আমি প্রত্যেকটা প্রশাসনিকের জায়গায় বলবো ভাষাগুলোকে দেখেন। আর এনার নামাচ্ছে যে কর্মী তাকে দেখেন। অবশ্যই আমরা আমাদের লড়াই লড়বো। হ্যাঁ, আপনারা আমাদের বলেছেন আপনাদের লড়াই আপনাদেরকেই লড়তে হবে, আপনারা পিছিয়ে থাকবেন না, আপনারাও লড়াইয়ের ময়দানে নামেন। হ্যাঁ, অবশ্যই আমাদের লড়াই তো আমরা লড়বই, পিছিয়ে তো থাকবো না। ছি ছি ছি, ধিক্কার জানাচ্ছি আমি। এত নোংরা। প্রত্যেককে বলবো সজাগ হও। দেখো, নোংরার সাথে মিশলে, নোংরাতে গা ভাসালে, নোংরার একটা কেড়ে আঙুলও ছোঁয়া কতটা পাপ। আমাকে দেখে তোমরা দেখো, আমাকে দেখে তোমরা শেখো, আমাকে দেখে তোমরা কিছু না কিছু তো কিছু শিক্ষা তো অর্জন করো। যে নোংরা ড্রেন বা ভ্যাট বা কাদা বা মানে একেবারে কোনো কীট পতঙ্গের আঙুলটাও টাচ করা কত বড় পাপ। আর সেই আঙুল টাচ করলে তার যে কত ক্ষতি হতে পারে শুধু দেখে তোমরাও সজাগ হও। এটা যতটা পারো তোমরা এই ভিডিওটা শেয়ার করো প্লিজ। কারণ ওর মুখের ভাষাগুলোকে সবার কাছে
শোনানো উচিত।